was that জয় গুরু। এখন সত্যানুসরণ গ্রন্থ পাঠ করবেন বাংলা ও ককবরক ভাষায় শম্ভু নোয়াতিয়া দাদা, মোহনভোগ মেলাগড় সিপাহীজলা। আমি শ্রীযুক্ত শম্ভু নোয়াতিয়া দাদাকে অনুরোধ করছি সত্যানুসরণ করার জন্য। জয় গুরু। জয় গুরু দাদা, শুনতে পাচ্ছেন? আগে শোনা যাচ্ছে। পরম দয়াল ও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্ত লিখিত গ্রন্থ সত্যানুসরণ থেকে কিছু অংশ বাংলায় পাঠ করছি। অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য। কারণ মিউট হয়ে আছে দাদা, মিউট হয়ে। এটাকে আনমিউট করুন। জয় গুরু, শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ, আগে শোনা যাচ্ছে। অন্ধ হওয়া দুর্ভাগ্য বটে, কিন্তু যষ্টিচ্যুত হওয়া আরো দুর্ভাগ্য। কারণ যষ্টি অনেকটা চক্ষুর কাজ করে। স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা উজরে, বরং পরম আনন্দে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে, সে কখনোই বিফল হয়নি। শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ করা, গুরুকে লক্ষ্য করে চলা। যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। মায়াগানাং ঠাকুরনি কথার ইয়াক বাই থাंबाय সিজাক সত্যানুসরণ কক বরক বাই কিসাব পরে যাব। নুগিया उमानो तालेखा हामियानो फियाबा लाथा गरै ओं थांमा तैबो तालेखा हामिया तामले हिनबा लाथानो गोबां कक मकलनि सामं खलायो रोंनगो थांखेनो बनो सोलोंनाय हिन्या तै मन्त्र नाहाखेनो बनो सुवारि हिन्या खापांनो फोरोंनाय एबा गुरुनि दागिमानो मानिनानि बागै समनिनो फियगै तनिना नांगौ खापांग कराक पुइतो नांगौ ब जे सावै रिमानि आबनो खलायना नांगानो ककनो नरियावै सेलामा गरैखे बेलायनो तंथगुइ जे सोलोंनाय एबा सुवारि खापां खारिवै तंथक मातैयै गुरुनि दागिमानो मानिखा ब कुनुफोरो फानो फलिया ओंनियाखौ सुवारिनि खोलायथाय गुरुनि दागिमानो सामुंग फोनांनानि गुरुनो नासिगै हिमनानि जे फोरोनुगानो गुरुनि दागिमा बाय सोलोंनायनि खा तंथगै फायखा मोखां जोंसावै फायखा आफोरनो बुजिवै माननानो जे बिनि खापांग फान फायखा टंकचां टंकचां टंकचां। जय गुरु दादा। জয় গুরু দাদা। এখন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর চলার সাথী গ্রন্থ পাঠ করবেন শ্রীমতী মন্দিরা পাল। মন্দিরা পাল মাকে অনুরোধ করছি চলার সাথী গ্রন্থ পাঠ করার। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চলার সাথে গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করছি। পাওয়ার পথ। ঠিক জানিও, যদি তোমার কিছু চাওয়া থাকে, তাহা হইলে এমন করিয়া কিছু করিতে হইবে, যেমন করিয়া করিলে যাহা চাহিতেছ তাহা পাইতে পারো। আর
তাহা না করিয়া পাওয়ার আশা করা বিড়ম্বনা মাত্র। তোমার করা যখনই যেমন করিয়া পাইতে পারো তাহার অনুসরণ করিবে না। যাহা যেমন করিয়া পাইতে চাও তাহা কিছুতেই ঘটিয়া উঠিবে না। তাই বলি, যদি চাওই তবে তোমার করাকে বাস্তবে এমন করিয়া নিয়ন্ত্রিত করো যাহাতে পাওয়াটা ঘটিয়াই উঠিবে। বাণী সংখ্যা 220। স্বস্তি, স্বস্তি, স্বস্তি। জয় গুরু। আজকের এই অনলাইন মহতি সৎসঙ্গ পুরোহিত শ্রদ্ধেয় ডাক্তার রাজেশ দাস দাদা ক্রমে এখন আমরা সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানে চলে যাব। সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী কাজল রানী দাস, বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা থেকে। আমি শ্রীমতী কাজল অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। দয়ালি মাঝি ভাই ভক্তরি দয়ালি মাঝি ভাই তোমার শুনে পাড়ি দিতে চাই ভাব সাগরের অতই জলে দয়াল বাসনার ঢেউ উঠছে বলে দয়াল তুমি না রাখিলে কোলে তুমি না রাখিলে কোলে আমি যে কোথায় যাই তুমি বিনে দয়াল আমার আপন কেউ নাই। দয়ালি মাঝি ভক্তরিয়াই তোমার শোনে পাড়ি দিতে আমারি কত দয়ার ছবি নয়নে বোধাই শত শোক সফল বাড়ি বাড়ি ঘোলা দিয়ে কামন তুমি ও কমরে দয়াল ডাকে যে গো বারে বারে তুমি না রাখিলে কোলে তুমি না রাখিলে কোলে আমি যে গো ভেসে তুমি বিনে দয়াল দয়াল মাঝে ভক্তরিয়ায় তোমার শোনে পাড়ি দিতে আমার সারা জীবন ফুলের চাষে কেটে গেল বেলা আমার সারা
খেলেছি সবই খেলা সংসারের ওই মায়ার ঘরে দয়াল টানক ডাগো যতই মরে আর কি দয়াল তোমায় ছেড়ে আর কি দয়াল তোমায় ছেড়ে তার পেছনে তুমি বিনে দয়াল আমার আপন তো কেউ নাই আমার দয়াল মাঝি আমি দরিয়ায় তোমার শুনে পাড়ি দিতে চাই গো দয়াল পাড়ি দিতে চাই গো দয়াল পাড়ি দিতে চাই কথাটা শোনা যাবে। জয় গুরু। যান্ত্রিক গোলযোগের জন্য ঠিক করে শোনা যায়নি, কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি শ্রী দাসের শান্তি স্বস্তি কামনা করি ঠাকুরের রাতুল চরণে। এখন ইষ্টপ্রাস করবেন শ্রীযুক্ত শম্ভ নোয়াতিয়া, ককবরক মেলাঘর সিপাহীজলা ত্রিপুরা থেকে। আমি শ্রীযুক্ত শম্ভ নোয়াতিয়া ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু। দাদা আছেন কি? দাদা আছেন কি? সৌম্য কি? ওনাকে দেখতে পাচ্ছি। অনলাইনে আছেন তো উনি? সুজিত একটু কন্টাক্ট করবেন নাকি আমরা দেবো, কোনটা? যে নেট জনিত সমস্যায় উনি জয়েন করতে পারছেন না।
একটু দাদা, তারপর একটু হোল্ড, একটু ওয়েট করেন, কন্ট্যাক্ট করা হচ্ছে। ঠিক আছে। জয়গুরু। হ্যাঁ, জয়গুরু দাদা, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে কোটি কোটি প্রণাম। পরমারাধ্য জগৎ জননী শ্রী শ্রী বরমা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দ দাদার চরণে শত কোটি প্রণাম। আজকে অনলাইন সৎসঙ্গে উপস্থিত ঠাকুরের পবিত্র পাঞ্জাধারী কর্মী দাদাগণ এবং উপস্থিত আজকের পুরোহিত, সঞ্চালক দাদা এবং অন্যান্য দাদা ও মায়েরা, সবাইকে আমার আন্তরিক রানান্বিত জয়গুরু। অ্যাকচুয়ালি আলোচনা তো আমি কিছুই জানি না, তো পুরোহিত দাদার নির্দেশ অনুযায়ী আমি ককবরক ভাষায় আলোচনা করার চেষ্টা করব। যে সকল দাদা ও মায়েরা ককবরক ভাষা বুঝবেন না, ওনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠাকুরের কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। জয়গুরু যতননু একচুয়ালি তিনি ana kisero kok sadi hani hanjang mane bai ঠাকুর ne kok sadi hani hanjang mane bai sang ma phai jau আলোচনা খাইনানি মতো তো আনথানি সেই রোংমারি জ্ঞান বুদ্ধি কোনখানে করেই হাইফানো ঠাকুরনো মানে আं ভাই ভাই কে ঠাকুরনো মান খাতাই আবতি কবরনো आं কিসামিসা সাই खोनार নাই। एक्चुअली आं ठाकुरनि दीक्षा नामा निंगे तो 2018 आबनि परे 2018 दीक्षा नामई যিনি ইয়াংনি ন মোহনবুক মেলাগড় সাইডনি বিশ্বজিৎ সরকার দাদা বংখানি যাদব কর্মী ইনকে বানো অনেক সময় তৈদুলই নহিমো এবং আংবো বনো অনেক সময় দাদা দাদা হানাইনি ককরক সাওয়া খানাইনি দীক্ষার নাখা কনখা ইনকে जों गोरों साना समं तांलाय मानेबा दिन खायसा हिंके ब्लक अफिसावनो प्रार्थनानि टाइम अंमाने जरावो बन हमबा प्रार्थनानि टाइम तंगो सकाल बिकाल फुंसारि फुंनि हिंके एतटा समय सारनि हिंके एतटा समय हिंके आफ्रान सिमिनो आं आकृष्ट अंगै थाखा जे माने प्रार्थना नबा आं सोलोंनानै होनाय हिंके आ समायाव ठीक टाइम नि 10 मिनिट सिगां ओंखायनो बाना साखा जागाथ गोरै र ख्लायनो मत ओंके आं बन हंका हिंदि हिंके 7 सेका जागा तंगो और तो एकदम फ्री ओ जागा थांनि जों ख्लायलायनाय आंबो सोलोंनायनि इन्सानि होनाय आथ कोनो दिन खोनायाखौ प्रार्थना भागे ख्लाय ओंकेनो थांलायखा साद थांनिनाय आसुलायखा जथारति टाइम समायावनो ओंके रा सगैनाय बिनथानि फार्स्ट खोनाखा
বানো প্লে স্টোর থেকে কাইসা ও যে উপাসনা ঠাকুরনি উপাসনা বই অবনো প্লে স্টোর থেকে ডাউনলোড খাই রেখা আরো মানে সকাল বিকাল প্রার্থনা নিতঙ্গ তারপরে গুরু বন্দনা নিতঙ্গ সবকিছু নতং পাই উপাসনা বই যেরকম সেম অবাহিনী অবনো নাই আংখে অবু আংখে পইলে পইলে উচ্চারণ চে খাইমিয়া কিন্তু বকা বাসনা একদম তটস্থ মুখস্থ হেখানে খুব খানা থত খাই একদম দারুণ খে প্রার্থনা খাইকা আনো খাই আসি সুর সুরে শুনবো অবনো পরে দেখে নিনে যে afro ang wanaka সংস্কৃত উচ্চারণ যে গুরু বন্দনা খাই মানে afro no খানাওই বখাও একটা চিন্তা হাবই থাকা বা অবরং no ভাইকে আসে মুখস্থ খাই মানে বা যারা প্রার্থনা খাইনে ঠাকুরনি সব সময় অনেক সময় তো মেলাগত সৎসঙ্গ অরণি মাইক নি আওয়াজ বাই অনেক সময় খানাবলে তো নিশ্চয়ই মুখস্থ নো খাই না হানি आं खुब वाना माहाका असुक कक गोबां मानो भेगे मुखस्थ खाय बाखाव कायसे जित नाङै थाखा आफ्राताय वानसगो जों क्लास 10 बा माध्यमिक रगो आरो इंग्लिश पैराग्राफ रक जों ता जों इंग्लिश नि स्टूडेंट याबा मुखस्थ से मा खालायो असुक 500 वार्ड नि 700 वार्ड नि पैराग्राफ रकनो जों जे मुखस्थ खालायनै परीक्षा रमानि अबनले फारि वंगे इ ठाकुर नि ना जों ताङै फारि यावङानि मासिमा फारि नाय हनै बखाव कैसे जीत नांगी थांगा ओके दा सुरतो माया अबनो किसा मिसा परीक्षा नगो फाइ हेपन सुरतो माया ओंगायनो जेहेतु कम्पिउटार नि सामु तांमोनबा ब्लग आसक तैनो कम्पिउटार आं सार्च खालायका सत्संग होननाय ओमफ्राय ल सत्संग इंडिया नि कैसा वेबसाइट मांका और हाबका हाबिनै उनको मॉर्निंग प्रेयर तारपरे उनको इवनिंग प्रेयर जय राधे अगान रक ऑडियो मांखा और डाउनलोड खाई मोबाइल ना खाना ओई एकदम माने फुं सारिक सब समय आं अबनो हेडफोन थेबा थेबा होइनाय पहिले पहिले तो लासे बुनि बस कां रगो बाबनानै असक इष्ट प्राण बुया हंके नगन ठाकुर आसन बसकांगो आसक आसक हेडफोन थेबा होइनाय अबाके खलाय खलायते खलायते ओंगायनो लासेमा किसा किसा बायखा तारपरे ओंगायनो उनको हुपार मेशिन कैसा पाइखा चिकन साखायनाय आरो ब्लुटूथ स्पीकर जয়েন खायनाय नगो जतो न खोनारो एवं आं निजेबो परिव अबन लगो लगे अबाके खलायते 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 न इनके संगे अध्याय रक मुखस्थ अंका हायं तंग 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 बेबां मुखस्थ होय थाका ठाकुरनि कृपाबाय तावखाय मोटामोटी एकदम अबनो अबाके इष्टवृत्ति तो बंद करै सालताफना सब समय इष्टवृत्ति खलायो खलायते खलायते आनी एमन एकदिन एमन एकटा घटना अंखा आबांगो संप्रभ किसा मा सागना तो बाजारा खाना नाय बरक निश्चय सामान खाना खरकसा आंकेल ना आंबो ब्लक नि फेमाने 7-8 बाजावनो हरनि अजाराव आंखाय तो बाइसाइकेल बायसे फैयो और एकदम घोर अंधकार असमय दकानाव माला खाबा बाय इनके किसा बाथाय कक सालाया आंखे फाइपेखा अबसे बहमबा बुकुं कलंग बहमबा दाराव आंकेल ओंखायनो आंका आंथ' बाइसाइकेल तंगो निलने बाइक सेंगे आं हिमसो गोनां फाइजोब दे ओंखायनो ल बहमबा ना आज का तुम्हारे बाइकेर लाइट देहे जामो चल ओंखायनो आं बसखां फाइका फाइते फाइते आरो साइड मुख रास्ता दं एमन एकटा टार्निं खूब माने को तमानानै डेन्जार ओ जागाव आंखै तो मोटामोटी अनेक कतालनो फाइका ब फाइते फाइते हयतो बा आनो लाइट फुनुगानि थांतानि बर ओ टार्निं न किसा शॉर्ट खानाखा माने आं तो लाइट थांका बले इंगे बानो लाइट फुनुगानि तारातारि लाइट फुनुगानि थागे बर कलाई रेखा nya bakal no sogi jak biskango olo ang baklaimen khana ka is ano ago gani ano help khaine borok se klai to khablei hini ang logo loge cycle no stand re bathak reinai khabrong thangka thangine naidi binibu bike of khlai jagya giara klai tongka ओंखायनो तेताम खायने jak masamati sanai o sense o समय करे o bike de बन्द खलाय जगया o sense अफरो करे किन्तु माने तारा हरानि बनो भाइके ससानाय अबसि बख्रको कास खायतं ओंखायनो बबो कोनो मते खाय बिनि याथेग्रं तिखलायका खरनै मिलगैनो सुंजा माने समय हंगे अबकिसा हाला भाई माने डाउन ता नेनो एमन बाबे सुंजा माने जरा हंगैनो yang एक्सेलेरेटर बो दाबाय जाखां हंगैनो एमन बाबे वासना फान छके एमन स्पीड के थांगा
गानाव बरक दङ फिलारक दङ बेसोरते भेगे जानि उबयनाय उरि उइ मा थांलायखा बाइकनि लगे लगे बबाव थांखा आंबो थांखा जीन्स शुट गानजागां दुइ पकेट दुइटा मोबाइल दङ मोबाइल कैसा कीपैड कैसा टाच मोबाइल कायनानै भेगे जानि एकदम कगैनाय उरि उइ एकदम लंगा बिसिंग अबनो ठाकुरनि कृपा बुमते खेवां नायदि कृपा माने तो करे पावा अब तिनी अनेक आलोचक रनो सायखना रो अरनो बुझि मानो खलायसे मानजांनाय आं अफ्रामा मानसका आं जुदि इष्टवृत्ति खालायमानि करे हिंगे बा ठाकुरनो जुदि आं मने प्राणे रेंमानि करे हिंगे बिनि नाम जब जुदि खालायमानि करे हिंगे इष्ट सेवामूलक सामु जुदि आं मानि करे हिंगे अदिनो आं हयतोबा अनेक किसु थांमानि चान्स दंखामो एसरतायबो चिकन चिकन अनेक काहिनी बा अनेक घटना अंनि थाखाय आन लगे लगे हयतोबा जोंथ' आलोचना खालायनि तेमन उनको रोंनिया बा कोनो दिन आलोचना रबो खालायजाय आलो उमुक दिन नों आलोचना मा खालायनाय हिंगे बोखा बोखा अनेक किसु तंगितनो अमाहायके सानाय बोखा बोखा सादयतनो किन्तु सानानो जरा हिंगे सायमानिया আমন বাগেই কিন্তু তারপরেও आं किन्तु कोनो दिन सत्संगी अफलाइन सत्संगी अंजाय गया तिनी बाबाई दादानि आशीर्वाद बाय अनलाइन न मानखा कोरोना भाइरास न हयतोबा अनेके अभिशाप न किन्तु आंखे आनि बागैखे मो आशीर्वाद न अंखा ठाकुरनि आशीर्वाद न भागे हिंदे ठाकुरनि आशीर्वाद बायनो बाबाई दादानि आशीर्वाद बायनो तिनी अनलाइन सत्संग आं तिनी समय मतो सब समय जरा मिया फनो मोटामुटी अनेक समयनो उनको सत्संगी हिसाबै अनलाइन रग अंशग्रहण खालायमानो आपनो संबाय अनेक समय सत्य पाठ खालायो बाहायनि सुजुग मांखा इनके अबनो तिनी बाबाई दादानि आशीर्वाद बायनो आंबो तिनी आपनो संनाय बिसकांगो कक थाइजा थाइनै थानानै सुजुग मानखा आवश्यक बारा धन्य होननाय आं ताई किसु मने खालाया जाय हक दाबो बिसकांगो जेहेतु तक बर्तमान आचार्य जुदेव श्री श्री दादानि बुखुक्ति नखरमानि ठाकुरनि निर्देश बाय 3.5 कोटी दीक्षा आं ताबो सब समय ठाकुरनि आसन बिसकांग रग अनेक समय प्रार्थना रखलाय ठाकुरनो मा ठाकुरनि थाने प्रार्थना मा खालायो ठाकुर ये 3.5 कोटी दीक्षाओ आंबो जाते कयेक हजार व्यक्तिनो दादन खालायै ठाकुरनि चरणति फैनाय बागै जाते आंबो उद्योगी ग्रहण खालायमानायते अनबा ज्ञान आं प्रार्थना खालायनायनि थाने अबहायरा खानायनि आंबो ताबो प्रार्थना मा खालायो कारण आं इ अनलाइन सत्संगआवनो अनेक आलोचना खालामग्रा जेमन जोंनि बुहुमबारान बिसिङाव सदायराम दा एमन एकदिन आलोचना खालायखाया अदिननो आंबो आमपुराव थाङो गारियाव आजबदोतैनो हुपार बाय आजबै हुपार फिट खायना रन्जित दासं जोंथ' थांलायो अ समायाव ब आलोचना खालायतोतै लास्टे काबै रेखा ताइले आबसक आसक जे गुबै कथमारक अबरनो जों भाइखि खिबिनाय जों बिसास मासिमा खायनाय जुदि जों सिनि जों अनेक समायाव बर' आलोचना खालायगोन हयतोबा जों खाखाय मानो बा जारा सब समय इष्टवृत्ति खालाया प्रार्थना जारा सब समय नियम मत खालाया बरक अभाय बरक बा जों आंबो अनेक समय खाखो बरक बद किसा कक दाला दक्से सावना किसा साहस बा किसा को तमा होननानै उत्साह बारे होननानै बा किसा हायख्लायनाय एक्चुअली अबाहायया आं एकदम बोखाबायनि मासाव जेनि हानि गथक्का बा जेबाय गथक्का ठाकुरनि लीला तामाव बसाय मानो যারা ঠাকুর ভাই সব সময় তো নাই বরক সাইমন বহুত ধরনের লীলা ও সাম্প্রব এমন একটা ঘটনা অংখা এমন বখাও এমন একটা কিরিমা ফাইকা কিন্তু ঠাকুরনি মুসলমান ভাই ঠাকুরনি নাম জব্বাই आं उद्दारङै फायका যাই হোক आं তিনি কিসা जरा सिरतागा अपन पगे आसा आं তিনি डिटेल्स बु सालेमालिया तब कांगो जुरे तब जरा मांखांके तब काहम का सालायनाय तब काहम का अनेक किसु आलोचक रक बसकांगो आलोचना खालायनाय दंगो आंनि साथानि कुनु जुदि बुखरक लाई थांखा हंके बा जायरक सादाखा हंके जतन थानो नागार सानजाव जय गुरु दादा
যাই হোক, এখন আহ মেলাগড় সিপাহীজলা ত্রিপুরা থেকে শ্রীমতী তাপসদার নামটা আবার বলেন, নামটা শোনা যায়নি। শুভশ্রী বর্মন মেলাগড় সিপাহীজলা ত্রিপুরা পরিবেশন করবেন। জয়গুরু আঙ্কেল শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। জয়গুরু সকলকে। সুন্দর অপরূপ নয়ন শ্রীমধুসূধন সুন্দর অপরূপ নয়ন ভুলানো অনুকূল অপরূপ শ্রীমধুসূধন ভগবান ভগবান মানুষের ভগবান কলি যুগে নর রূপে মানুষের ভগবান 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 মানুষের ভগবান কলি যুগে নর রূপে মানুষের ভগবান জীবের কারণ তুমি নররূপী নারায়ণ অনুকূল অপূর্ব শ্রীমধুসূধন সুন্দর অপরূপ নয়ন ভুলানো অনুকূল অপূর্ব দেখা দাও দেখা দাও হে প্রিয়বার তুমি তুমি যে দয়াল স্বামী তুমি যে অন্তর্যামী দেখা দাও হে প্রিয়বার তুমি তুমি যে দয়াল স্বামী তুমি যে অন্তর্যামী জীবের কারণ তুমি নররূপী নারায়ণ অনুকূল অপরূপ শ্রীমধুসূধন সুন্দর অপরূপ নয়ন ভোলানো রূপ অনুকূল অপরূপ শ্রীমধুসূধন ভগবান ভগবান মানুষের ভগবান কলি যুগে নর রূপে মানুষের ভগবান 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 মানুষের ভগবান
অনুকূল অপরূপ শ্রীমধুসূধন সুন্দর অপরূপ নয়ন ঘোলানো শ্রীমধুসূধন সুন্দর অপরূপ নয়ন ঘোলানো অনুকূল অপরূপ শ্রীমধুসূধন অনুকূল অপরূপ শ্রীমধুসূধন অনুকূল অপরূপ শ্রীমধুসূধন। গুরু, খুব সুন্দর হয়েছে। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের রাতুল চরণে। এখন সঙ্গীত পরিবেশন করবেন শ্রীযুক্ত রতন ত্রিপুরা দাদা। আমি শ্রদ্ধেয় দাদা গান পরিবেশন করার জন্য। জয় গুরু। জয় গুরু। আগে শোনা যাচ্ছে। শুরু করছি। মুঙি খরাং খনাই কুমাই থাঙ্কা কর জালামা সংসার থগুই বয়াল শিকা তারা রারামু মুঙি খরাং খনাই কুমাই থাঙ্কা কর জালামা সংসার থগুই বয়াল শিকা তারা রারামু Pusok tang thao ha sa cao mong kai sa bay ka tung layo. Pusok tang thao ha sa cao mong kai sa bay ka tung layo. Inde radha radha ni mo. Inde radha radha ni mo. Pusok tang thao ha sa cao mong kai sa bay ka tung layo. Pusok tang thao ha sa cao mong kai sa bay ka tung layo. Inde radha radha ni mo. Inde radha radha ni mo, Inde radha radha ni mo. Muni orang tunai tumai tangka koro jalama, samsar tugui koyale kita tararamo. Muni orang tunai tumai tangka koro jalama, samsar tugui koyale kita tararamo. Tuma Hindu, tuma Buddha, tuma Juna Turuka, Kobili Badal Jetongmani, Ongui Baksalama. Tuma Hindu, tuma Buddha, tuma Juna Turuka, Kobili Badal Jetongmani, Ongui Baksalama. Yeshu Krishna Muhammad, Mumbai Guru Kelaima. Yeshu Krishna Muhammad, Mumbai Guru Kelaima. Feria wanukul punga, Feria wanukul punga. Yeshu Krishna Muhammad, Mumbai Guru Kelaima. Yeshu Krishna Muhammad, Mumbai Guru Kelaima. Yeshu Krishna Muhammad, Mumbai Guru Kelaima. Feria wanukul punga, Feria wanukul punga, Feria wanukul Pulmono, Eriao, Pulmono, Iparan Kunai Kunai Kanka, Toro Jalama, Sankar Togo Igoya Nikita, Tararabu, Iparan Kunai Kunai Kanka, Toro Jalama, Sankar Togo Igoya Nikita, Tararabu. Le mano poguri si jadi takuro. যতন সীতা বাতা মানুষ তার পর মন সগুল সীতা দি ঠাকুর
যতন সীতা বাইদা মানুষ কথার কম অনুকূলে কথার তাল নৌকা সাই পাইকা অনুকূলে কথার তাল নৌকা সাই পাইকা মৌনামা চুমুন পবন রে মৌনামা চুমুন পবন রে অনুকূলে কথার তাল নৌকা সাই পাইকা অনুকূলে কথার তাল নৌকা সাই পাইকা অনুকূলে কথার তাল নৌকা সাই পাইকা মৌনামা চুমুন পবন রে মৌনামা চুমুন পবন রে অনুকূলে কথার তাল নৌকা সাই পাইকা অনুকূলে কথার তাল নৌকা সাই পাইকা মৌনামা চুমুন পবন রে মৌনামা চুমুন পবন রে মৌনামা চুমুন পবন রে মৌনামা চুমুন পবন রে এই পরাং কুনাই কুমাই টাকা পর জলামা সংসার তো ভুল বয়াল রামু তুমি পরাং কুনাই কুমাই টাকা পর জলামা সংসার তো ভুল বয়াল রামু সংসার তো ভুল বয়াল রামু জয় গুরু। খুব সুন্দর। এখন আমরা পুরোহিতের অনুমতি ক্রমে চলে যাব ইষ্ট প্রসঙ্গে। এখন ইষ্ট প্রসঙ্গ করবে বিশালগড় সিপাহী জেলা ত্রিপুরা থেকে শ্রীযুক্ত নির্মলশীল দাদাকে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয় গুরু। দাদা আছেন কি? হ্যালো, তাপসদা শোনা জয় যাচ্ছে গুরু। তো? আগে শোনা যাচ্ছে দাদা। জয় গুরু। অনলাইন সৎসঙ্গে উপস্থিত আমার সকল শ্রদ্ধাভাজন দাদা এবং মায়েদের জানাই আমার আন্তরিকরা এবং ভালোবাসা যথাযোগ্য স্থানে আমার প্রণাম সবাইকে। যদিও আমার ইষ্ট প্রসঙ্গ করার মতো এরকম জ্ঞান নেই, তারপরেও আমাকে যেহেতু শ্রদ্ধেয় পুরোহিত সুযোগ করে দিয়েছেন, তাই আমি কিছু বলার চেষ্টা করছি। আমি যা কিছু বলছি সবই আমার শোনা কথা। আমি শুনেছি পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা, আমি একটা প্রসঙ্গ করছি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা নাকি বলেছেন একদিন কিছু গুরুভাইদের সাথে প্রসঙ্গক্রমে যে আপনারা আমাকে কিছু সারা পৃথিবী থেকে নিখুঁত সুস্থয়নী পরিবার দিতে পারবেন। পরম পূজ্যপাদ বাবা দাদা বললেন যে আমাকে সারা পৃথিবী থেকে কিছু নিখুঁত প্রায় 3000 নিখুঁত সুস্থয়নী পরিবার দিতে পারবেন। তখন ওই দাদারা বললেন যে নিখুঁত সুস্থয়নী পরিবার বলতে পরম পূজ্যপাদ বাবা দাদা বললেন যে পরিবারের সবাই সুস্থয়নী করতে হবে। তিনি আরো বললেন যে
একটা পরিবারের মধ্যে মা বাবা সুস্থিনী করছে আর ছেলেবেলেরা সুস্থিনী করছে না, বা বাবা সুস্থিনী করছে মা করছে না, বা পরিবারের অন্যরা অন্যভাবে চলছে, এরকম নয়। গোটা পরিবারটাই ইষ্টমুখী হতে হবে, গোটা পরিবারটাই ঠাকুরমুখী হতে হবে। তখন বাবা দাদা বললেন, তাহলে আমি এই পৃথিবী থেকে সমস্ত যত প্রকার সাম্প্রদায়িকতা, হিংসা, হানাহানি, যত প্রকার সমস্যা আছে আমি সবগুলা দূর করে দিতে পারবো। আমি এই গল্পটা যখন শুনেছি তখন আমার খুব আনন্দ হয়েছে মনে। আমি আমার জীবনে শ্রী শ্রী ঠাকুরকে দেখতে পাইনি, আমি শ্রী শ্রী বরদাকেও দেখিনি। আমি আমার প্রথম জীবনে পরম পূজ্যপাদ বাবাই দাদাকে যখন প্রথম দেখেছিলাম তখনই আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছিল যে এত সুন্দর মানুষ তো আমি কখনো দেখিনি। আমি যখন প্রথম দেখেছি, আমি আমার জীবনে বাবাই দাদাকেই সবকিছু মনে করি, তার ইচ্ছা চলতেই চেষ্টা করি। তিনি আমার কাছে ঠাকুর, তিনি আমার সবকিছু। তার দয়াতে আজ আমি এখানে এসেছি। আমি এখানে এসে কথা বলতে পেরেছি, তার কথা বলতে পেরেছি, তারই দয়া একমাত্র। আমি এখন বেঁচে যে আছি এবং ভালোভাবে যে বেঁচে আছি এটাও তার দয়া। আমি কিছুদিন আগে ডক্টর রাজেশ চৌধুরী, সভাপতি কৃতিক, আমি ওনার একটা প্রসঙ্গ শুনে খুব ভালো লেগেছে আমার। তিনি যে বলেছেন যে আমাদের এই ত্রিপুরা সেই ত্রিপুরা, যেই ত্রিপুরার মহারাজ হবেন পরম পূজ্যপাদ বাবাই দাদা, তারই ইচ্ছায় সমস্ত ত্রিপুরা চলবে, সব কিছু চলবে। আমরা প্রস্তুত হয়ে আছি কবে নাগাদ তার চরণে সেই ত্রিপুরাকে সঁপে দেব। সমস্ত ত্রিপুরা তারই নির্দেশে চলবে। সেই ত্রিপুরা থেকে সারা পৃথিবী লক্ষ্য করবে। খুব ভালো লেগেছে। যাক, আমরা তো গোপীনগর সৎসঙ্গ কেন্দ্র থেকে উপযোজনা কেন্দ্র থেকে এই কথাগুলা বলছি। আমি উপযোজনা কেন্দ্র সম্পর্কে কিছু বলছি। আমার যে উপযোজনা কেন্দ্র, আমার বাড়িতে, আমার উপযোজনা কেন্দ্রের মধ্যে প্রায় 120খানা পরিবার আছে। গ্রামীণ পরিবেশ আমরা, অনেকেই চিনে, অনেকে হয়তো বা নাও চিনতে পারে। এই উপযোজনা কেন্দ্রে 120খানা পরিবারের মধ্যে প্রায় 65 পরিবার ঠাকুরের দীক্ষিত। এখানে ইষ্টবৃত্তি প্রত্যেক মাসে পাঠানো হয় প্রায় 40 পরিবারের। আরো 20খানা পরিবার ইষ্টবৃত্তির সাথে এখনো যুক্ত হয়নি, যদিও আমরা চেষ্টা চালিয়ে নিচ্ছি যে বাবাই দাদার ইচ্ছায় প্রত্যেকটা পরিবার যাতে ইষ্টমুখী হয়। আর আমি সকলের কাছেই প্রার্থনা রাখছি, সকলেরই সহযোগিতা চাইছি
আর যে আমাদের গোলাঘাটি সৎসঙ্গ কেন্দ্র, আমি সৎসঙ্গ কেন্দ্র প্রসঙ্গে যাচ্ছি। আমাদের গোলাঘাটি একটু নতুন জায়গা হয়েছে, অনেকেই জানেন। যদিও এখানে এরকম সুন্দর পরিবেশ এখনো তৈরি হয়নি। পরম পূজ্যপাদ বাবাই দাদা এবং আচার্যদেব পরম পূজ্যপাদ দাদা শুনেছি প্রসঙ্গক্রমে বলেছেন যে গোলাঘাটি সৎসঙ্গ কেন্দ্র একদিন একটা জাতি উপজাতির মিলন কেন্দ্র হবে। এটা আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার মুখ নিঃসৃত কথা। তিনি বলেছেন যে এটা জাতি উপজাতির একটা মিলন কেন্দ্র হবে। এইখানে শত শত মানুষের স্বস্তিনী হবে, হাজার হাজার মানুষের দীক্ষা হবে। গোলাঘাটিতে, এই গোলাঘাটি সৎসঙ্গ কেন্দ্রে যে একটা নির্দিষ্ট জায়গা, একখানি জায়গা আমাদের এটা দলিল হয়েছে, আরো বাকি যে জায়গাটা 6.5 পরম পূজ্যপাদ বাবাই দাদা, এটা এখনো দলিল হয়নি। এটা দলিল হয়তোবা কিছুদিনের মধ্যে হয়ে যাবে। আপনাদের সকলেরই সহযোগিতা প্রার্থনা করছি। আর আমি যদিও সৎসঙ্গের একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে হয়, আমি সকলেরই মঙ্গল পরম পিতার রাতুল চরণে প্রার্থনা রেখে আমি আমার প্রসঙ্গ এখানেই রাখছি। জয় গুরু। তারপর আপনার সাউন্ড খুব ডিস্টার্ব করছে। হ্যালো, আপনার সাউন্ডটা ঠিক করুন, সাউন্ডটা খুব ডিস্টার্ব করছে। শোনা যাচ্ছে না? এবার হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তাপস দা। হ্যাঁ এখন শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। জয় গুরু। জয় গুরু। হ্যাঁ, এইমাত্র খবর আজকের এই অনলাইন মহতী সৎসঙ্গের পুরোহিত রাজেশ দাস দাদা উনি অসুস্থ। আমরা সবাই মিলে ঠাকুরের রাতুল চরণে দ্রুত আরোগ্য প্রার্থনা করি, উনি যাতে তাড়াতাড়ি সুস্থ আমাদের মাঝে। আমি ঠাকুরের রাতুল চরণে প্রার্থনা করছি আমরা সবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। গোপীনগর বিশালগড় থেকে সঙ্গীত পরিবেশন করবেন নিলয় কুমার শীল। আমি নিলয় কল্যাণীয় শীলকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। জয় গুরু। জয় গুরু। আমি পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা রচিত একটি গান পরিবেশন করার চেষ্টা করছি। আমার কথা শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে হ্যালো? নিলয়, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আছে
জয় গুরু। গুরু, খুব সুন্দর হয়েছে বাবা, তুমি ভালো থাকো, আমি ঠাকুরের কাছে প্রার্থনা হয়েছে। এখন ইষ্ট প্রসঙ্গ
তো প্রণব সূত্রধর দাদা যাজক কর্মী থেকে। আমি শ্রদ্ধেয় দাদাকে অনুরোধ করছি ইষ্ট প্রসঙ্গ করা। জয় গুরু দাদা। হ্যালো দাদা, শোনা যাচ্ছে? হ্যালো, আগে তো শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে। জয় গুরু। প্রথমে পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম, যোগজনী বড়মায়ের চরণে প্রণাম, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা শ্রী চরণে প্রণাম, আচার্যদেব শ্রী শ্রী দাদা শ্রী চরণে প্রণাম, পূজনীয় বাবাদা শ্রী চরণে প্রণাম, পূজনীয় শ্রী অবুন দাদা শ্রী চরণে সঙ্গে ঠাকুরের শ্রদ্ধ পাঞ্জাদারি কর্মীগণ, ইষ্টপান দাদা এবং আমার মায়েরা, সবাইকে আমার আন্তরিক জয়গুরু জানাই। আজকে এমন আমরা সৎসঙ্গ করছি, সেটা আমি ভাষায় বলতে পারছি না। গত বছর এই সময়টা ছিল, এই ডিসেম্বর মাসের প্রথমেই ছিল আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টের একটা বিরাট উৎসব। তখন সকাল হতে আমরা রাত্র 10টা পর্যন্ত সমস্ত ডিস্ট্রিক্টটা ঘুরেছি, সে ঠাকুরের উৎসবকে কিভাবে সার্থক রূপ দেওয়া যায়। আজকে 1 বছর পর আমরা ঘরে বসে সে অনলাইনে সৎসঙ্গ করছি। এটা চিন্তাই করা যায় না, কারণ তার ইচ্ছেই সব। তিনি তার সৃষ্টিকে যে সময় ভাবে থাকতে হবে। শ্রী ঠাকুর তার যে পুণ্যপুঁথি গ্রন্থে ত্রয়োদশ দিবসের একাদশ বাণীতে বলেছেন, ভগবানকে ভালোবাসি কিনা ঠিক করতে হলে আগে দেখতে হয় আমি জগৎকে ভালোবাসি কিনা। যদি দেখিস জগতের প্রত্যেক জীবকে ভালোবাসি, প্রত্যেক বস্তুকে ভালোবাসি, তখন বুঝবি আমি ভগবানকে ভালোবাসি। কারণ তিনি আমাদের কি সুন্দরভাবে সেই পুণ্যপুঁথিতে বলেছেন, আমরা যে তাকে ভালোবাসি সেটার লক্ষণটা কি। শ্রী ঠাকুর বলেছেন, ভালোবাসার টান কর্মে আনে সফলতা, জীবনে উত্থান। আমাদের সেই ভালোবাসাটি হলো প্রথম জিনিস। 1950 সালের 12 এপ্রিল জৈনিক দাদা ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর এখন চারিদিকেই তো সংকট, উপায় কি, করব কি? জবাবে শ্রী শ্রী ঠাকুর বলেন, ইনিটিয়েশন, দীক্ষা বাড়িয়ে দাও, দাঁড়াও, সংহত হও, সব ইজম বাদ দিয়ে নিজেদের যে সর্ব সমস্যা সমাধানী ইজম বাদ আছে তাই ধরে চলো, তাই প্রচার করো। সেই জন্যই আমার মনে হয় পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা সম্ভাব্য কোনো মহাবিপদ থেকে লক্ষ লক্ষ কোটি মানুষকে বাঁচানোর জন্যই এই সঞ্জীবনী মহামন্ত্র বিতরণে এত আকুল প্রাণ হয়ে উঠেছেন, যাতে আমরা সেই দীক্ষার সংখ্যা দ্রুত বাড়িয়ে দিই।
কারণ শ্রী ঠাকুরই বলেছেন এই দীক্ষার মাধ্যমেই তা পরিপালন করে বিধানকে মানুষ একমাত্র বাঁচার রাস্তা, এছাড়া আমাদের কোনো বাঁচার কোনো রাস্তা নেই। আমরা যাতে আচার্যদেবের সেই ইচ্ছাকে বাস্তবায়িত করতে আমরা সকলেই যাতে সচেষ্ট হই। কারণ শয়তান যতই শক্তিশালী হোক, তার সৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি আরো শক্তিশালী অস্ত্র নিয়ে এসেছেন আমাদের জন্য। শয়তান মানে যে আমার সত্তাটাকে ধ্বংস করে দেয়, সে হলো শয়তান। তার যে অস্ত্র যজন যাজন ইষ্টভীতি এবং সস্তুনি সদাচার, এগুলি আমরা সঠিকভাবে তিনি যেইভাবে বলেছেন সেইভাবে আমাদের পালন করতে হবে। তিনি সঠিক যেইভাবে বলেছেন সেইভাবে আমাদের পালন করতে হবে। আমরা যাতে প্রত্যেকেই ঠাকুরের যে পঞ্চবিধান আমরা যাতে এগুলি কাটায় কাটায় পালন করি। কারণ যজন যাজন এগুলি আমাদের নিত্য পালনীয় বিষয়। শ্রী শ্রী বাবাইদাকে একটা ঘটনা বলছি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের নদিয়া জেলা থেকে একজন কর্মী দাদা ওনার ভাগ্নিকে নিয়ে বাবাদার দর্শনে এসেছেন। দেওঘরে এসে শ্রী বাবাদার কাছে নিবেদন করলেন যে উনার ভাগ্নে উচ্চ শিক্ষিত, গবেষণারত, অনেক যাজন করছেন, কিন্তু ভাগ্নে দীক্ষা নিতে চায় না। পূজনীয় বাবাই দাদা সংক্ষিপ্ত জবাব দিলেন, আপনার ভাগ্নে উচ্চ শিক্ষিত, যখন প্রয়োজন বুঝবেন তখন দীক্ষা নেবেন। পূজনীয় বাবাইদা জবাব শুনে উচ্চ শিক্ষিত ওই যুবক তখন বললেন, আমি ব্রহ্মকে খুঁজে বেড়াচ্ছি, পেলে পর দীক্ষা নেব। তখন একটু মুস্কি হেসে বললেন, দেখেন দাদা, আমি তো ব্রহ্ম টম্ম এত বড় জিনিস বুঝি না, তবে আমি এইটুকু বুঝি, বড় একটা বেডশিটকে একসঙ্গে আমরা তুলে নিতে পারি না। প্রথমে বেডশিটের এক কোণা ধরে টেনে নিলে আস্তে আস্তে গোটা বেডশিটটা আয়ত্তে এসে যায়, তাই না? তাই যিনি সবটা জানেন, আচরণ করে দেখিয়ে দেন, বুঝিয়ে দেন, সে আচার্যকে আগে ধরতে হয়, তাকে ধরে এগিয়ে যেতে হয়, তাহলে সব কিছুই বুধের মধ্যে আসে, গান হয়। তারপর ওই দিনই সেই ভাগ্নে ঠাকুরের দীক্ষা নিয়ে নিলেন। যাজন করি আমরা অথবা অনেকে সবটা অনেকে আমরা বুঝাতে পারি না, তাই হয়তো আমার পারিপার্শ্বিক অনেকেই দীক্ষা নিতে চায় না। কিন্তু যাজন যখন আমরা করি, যেটা আমার মাধ্যমে হচ্ছে না,
আমরা যাতে আরেকজন আমার চেয়ে ভালো জানা তাকে নিয়ে ঠাকুরের কথা বুঝিয়ে যাজন করে তাকে দীক্ষা নেওয়াতে পারে, এটা করা আমাদের একান্তই দরকার। কারণ আমার মধ্যে সব বিষয়ে জ্ঞান নাও থাকতে পারে। আমরা গত 2020-এ জানুয়ারির 1 তারিখ যে কনফারেন্স হয়ে গেল গত বছর, এই তো 19শে ডিসেম্বর আর 20-এ যে দেওঘর কনফারেন্স গিয়েছিল, সেই কনফারেন্সে আচার্যদেব শ্রী দাদা যে আলোচনা করেছেন, একটা জিনিস তিনি বলেছেন, একটা জিনিস মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত নিজেকে বড় করার ঝোঁক থাকবে ততক্ষণ আপনি ঠাকুরের হন নাই। যে ঠাকুরের মানুষ সে নিজেকে বড় করতে চায় না, সে চায় সবাইকে বড় করতে। সবাই বড় হবে, সবাই সুন্দর হবে, সার্থক জীবন লাভ করবে, এর মধ্যে আমার সিদ্ধি, আমার প্রাপ্তি, এই আমার তপস্যা। সেটা শুনে আমার জীবনে একটা বিরাট পরিবর্তন এসে গেল। আমরা অনেকে নিজেকে একটা বড় করার ঝোঁক ধান্দা থাকে, কিন্তু আমরা সব সময় নিজেকে বড় দেখাতে চাই। আচার্য শ্রী দাদা বললেন, নিজেকে বড় করার ঝোঁক থাকবে যতক্ষণ, ততক্ষণ আপনি ঠাকুরের হন নাই। যে ঠাকুরের মানুষ সে নিজেকে বড় করতে চায় না, সে চায় সবাইকে বড় করতে। আমরা যাতে ঠাকুরের দরবারে যারা আসি, পাড়া প্রতিবেশী, প্রত্যেকেরই যাতে আমরা যথাযোগ্য সম্মান দিই, ভালোবাসা দিই, তাহলে দেখবেন আস্তে আস্তে সবাই ঠাকুরমুখী হয়ে উঠবে। আমি আর বিশেষ কোনো আলোচনা করছি না। আমরা যারা ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমরা যাতে সবাই ইষ্টবিধি এগুলি কাটায় কাটায় পালন করি। আর আমাদের যারা উপযোজনা কেন্দ্রে আছি, দায়িত্বে আছি, সেটা ঠাকুরবাড়ির নির্দেশ, আমাদের ইষ্ট অর্ঘ্য যখন জমা হবে, এগুলি প্রত্যেক উপজেলা কেন্দ্রে যাতে আমরা সেটা পাওয়ার জ্যোতি করে তারপর আমরা যার যার কেন্দ্রের মধ্যে এগুলি জমা দিই। এটা হলো ঠাকুরবাড়ির নির্দেশ। আমরা হয়তো উপজেলা কেন্দ্রে অনেকে দায়িত্বে আছি, হয়তোবা আমরা সেইভাবে আমরা শিক্ষিত না, হ্যাঁ, আমাদের দ্বারা অনেকটা সম্ভব হবে না। তো এলাকার মধ্যে আমি দায়িত্ব থাকলেও কিন্তু আমার যোজনার মধ্যে তো অনেকে শিক্ষিত লোক আছে, তাদের দিয়ে ফর্ম ফিল আপ করে পাওয়ার জ্যোতি, এটা আপনারা সবাই জানেন, এটা 3টা ফর্ম থাকে, অংশ থাকে, একটা ডেপুটি কপি, একটা ব্যাংক কপি, একটা দেওঘর কপি। আপনি যখন অর্ঘ্যটা সহকারে ব্যাংকে নিয়ে যাবেন, তখন ব্যাংকের কপি রেখে আপনাকে সেই ডেপুটি কপি এবং দেওঘর কপি আপনাকে দিয়ে দিবে। সেই ফর্মটা সহকারে, পাওয়ার জ্যোতিটা সহকারে আপনারা যার যার কেন্দ্রের মধ্যে জমা দিয়ে দিবেন। এটা হলো ঠাকুরবাড়ির নির্দেশ। আমরা যাতে কেউ ক্যাশ অর্ঘ্য নিজের হাতে না রাখি, আমরা যাতে সবাই উপজেলা কেন্দ্রগুলি যাতে পাওয়ার জ্যোতি করে আমরা 30 দিনের দিন সেটা আমরা কেন্দ্র মন্দিরে পাঠিয়ে দিই। এটা আপনারা সবাই করবেন। আর যে ঠাকুরের দৃষ্টিবিতি করার পর যে থানকুনি পাতা, এটা আমরা বাড়িতে থাকলে অনেকে এটা খাই না, এটা খাবেন। একবার ঠাকুরের সান্নিধ্যে
সিসি তৎকালীন যুগের যে সৎসঙ্গের সেক্রেটারি ছিলেন শ্রদ্ধেয় শ্রীননী গোপাল চক্রবর্তী দা, তিনি ঠাকুরের কাছে এসে বসলেন। হঠাৎ করে ঠাকুর তাকে বললেন, কি ননীদা, আপনাকে কেমন দেখাচ্ছে? আপনি কি রেগুলার থানকুনি পাতা খান না? ননীদা চুপ হয়ে গেলেন। শ্রী ঠাকুর বললেন যে এটা হলো শরীরের টনিক, এটা খেতে হয়, এটা আপনার রোজ খাবেন, কেউ বাদ দেবেন না। আমরা যাতে প্রত্যেকেই সেই থানকুনি পাতা খাই আমাদের দেহকে সুস্থ করার জন্য। কারণ আমরা যদি নিজের দেহকে সুস্থ না রাখি তাহলে আমরা কিভাবে ঠাকুরের কাজ করব? আমরা যাতে প্রত্যেকেই এবং বাড়ির সকলকে সেই থানকুনি পাতা খাওয়াই, অন্তত ঠাকুরের দুবেলা প্রার্থনা করতে চেষ্টা করি, এবং আমরা যাতে প্রত্যেকেই 30 দিনের দিন যার যার পূজনা কেন্দ্রে যে যে ডেট দেওয়া আছে সেই ডেটে যাতে আমরা ইষ্টিভীতি পালন করি। দেখবেন যজন যাজন যদি আপনি কাটা কাটা ঠিক ভাবে নিখুঁতভাবে পালন করেন, অন্যান্য দিকগুলি সব আপনার মতে হয়ে উঠবে। ঠাকুর বলছেন যে আমরা যাতে প্রত্যেকে ঠাকুরত্ব অর্জন করি। ঠাকুরত্ব অর্জন মানে কি? ঠাকুর যেমনি বলেছেন, ঠাকুর যেভাবে চলতে বলেছেন, করতে বলেছেন, আমরা যাতে তার কথা মতন সবকিছু করি, বলি, চলি, তাহলে আমাদের মধ্যে সে ঠাকুরত্ব অর্জন করা হবে। আর আমি একটি বিষয় বলছি, আপনারা হয়তোবা ডিস্ট্রিক্টের অনেকে জানেন, পরম পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদা আমাদের সুনামুড়াতে তিনি যখন এসেছিলেন তখন তিনি প্রায় 20 মিনিটের উপর সে আমাদের সুনামুড়াতে বসেছিলেন। তখন তিনি নিজে থেকে বলেছিলেন যে সুনামুড়াতে একটা ঠাকুরের মন্দির করা হোক। কারণ আপনারা সবাই জানেন আমাদের প্রত্যেক ডিস্ট্রিক্টেই, প্রত্যেক সাব ডিভিশন সদরেই ঠাকুরের সেই মন্দির হয়েছে। আমাদের সুনামুড়াতে এখনো সেই কোনো বড় মন্দির হয়নি। পূজনীয় বাবাইদা নিজের ইচ্ছাতে সেটা বলেছেন। তারপর আমরা সেই ইঞ্জিনিয়ার দিয়ে আমরা সেই মন্দিরের ড্রয়িং করে যখন দেওঘর নিয়ে গেলাম, বাবাইদা, পূজনীয় বাবাইদা সেই ড্রয়িং দেখে আমাদের বললেন এটা একবারে 2 তলা করে বড় করে মন্দির করে নিয়ে আসবেন। তখন পরবর্তী সময় আমরা সেই 2 তলা বিশাল মন্দির, নিচের তলাতে থাকবে আচার্য ভবন, ঠাকুর পরিবারের জন্য একটা রুম, একটা নাটমণ্ডপ, ঠাকুর পরিবারের জন্য কিচেন রুম, আর উপরের তলা থাকবে শ্রী শ্রী ঠাকুর বর্মা বদ্দার মন্দির, এবং পেছনে দীক্ষা এবং তার ভোগের ঘর। বিশাল বড় মন্দিরে তিনি সেই ইচ্ছা করেছেন, সেটা ড্রয়িং হয়েছে, সেটা দেওঘর বাবাদার অনুমতি হয়েছে, সেক্রেটারি সইতে হয়ে সব পাশ হয়ে গেছে। আমরা গত সপ্তাহে প্রায় 7-8 দিন আগে এটা আমাদের সেই সুনামুড়া নগর পঞ্চায়েত থেকে আমরা সরকারিভাবে সেটা আমরা অনুমতি পেয়েছি, ছাড়পত্র পেয়েছি। আমরা এর মধ্যে আমরা সেই শ্রী মন্দিরের কাজ শুরু হবে। আপনারা প্রত্যেকেই, আমরা যখন দেওঘরে সেই মঙ্গলগড় বাবাইদা দিয়েছিলেন আমাদের
তখন বাবাইদা আমাদেরকে একটা কথা বলেছিলেন, মন্দিরটা যখন করবেন সবাইকে নিয়ে করবেন। তাই আমি সেই বাবাইদার আহ্বানে আমি সবার কাছে এই আহ্বানটুকু রাখি, আপনারা সবাই সোনামুড়া শ্রী মন্দির যাতে খুব তাড়াতাড়ি আমরা কাজটা শুরু করতে পারি, আপনারা সেইভাবে সহযোগিতা করবেন এই প্রার্থনা রেখে আজকে উপস্থিত যারা সে অনলাইন সৎসঙ্গে শুনছেন সবার মঙ্গল কামনা করি পরম পিতার আতুল চরণে, এবং আমার আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু। জয়গুরু। স্বর্গ স্বর্গ, অপূর্ব অপূর্ব। আমরা সবাই লাগবো সোনামুড়া কাজের জন্য। সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর, স্বর্গ স্বর্গ। জয় গুরু। জয় গুরু। গুরু খুব খুব সুন্দর এতক্ষণ শ্রীযুক্ত প্রণব সূত্রধর দাদার মুখ থেকে আমি ঠাকুরের রাতুল চরণে আপনার শান্তি স্বস্তি প্রার্থনা করি। আর সৎসঙ্গে শুরুতেই বলেছিলাম যে আমি অকৃতে অধম, সঞ্চালনা করার অভিজ্ঞতা নেই। আজকের এই সঞ্চালনায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে বা কারো কোনো, সবাইকে অনুরোধ করব সবাই যেন ক্ষমা সুন্দর চোখে। এখন জয়রাধে কীর্তন পরিবেশন করবেন শ্রীযুক্ত মাখনলাল ভক্ত দাদা। আমি শ্রীযুক্ত মাখনলাল ভক্ত দাদাকে জয়রাধে কীর্তন পরিবেশন করার জন্য। জয় গুরু। অনলাইনে আছেন কি? তাপস দা দেখছি আমি, হ্যাঁ ফোন করে দেখছি। হ্যাঁ, আরে লিঙ্ক না থাকলে সুজিত দা আমনে করে লান। সুজিত দা জয়রাধে এটা আপনি শুরু করে দিন না হলে। সুজিত দা লিঙ্ক না থাকলে আপনি শুরু করে দেন। এই তাপসে কইছে। আঙ্কেল না হলে আমি করে ফেলি। জয়গুরু আঙ্কেল। নাহলে অপর্ণা করে লাগ তাপস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আঙ্কেল আমি করে ফেলি। শুভশ্রী তুমি শুরু করে দাও। ঠিক আছে জয়গুরু।
জয় গুরু। আজকে এই অনলাইন সৎসঙ্গ সকলের শান্তি স্বস্তি প্রার্থনা, যারা আজকে এই সৎসঙ্গে আয়োজন করেছেন তাদের এবং শান্তি স্বস্তি ঠাকুরের রাতুল চরণে প্রার্থনা। এখন ধ্বনি দেবেন শ্রীযুক্ত শঙ্কর চক্রবর্তী দাদাকে। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয় পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয় পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয় পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী
বর্দা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা কি জয় আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কি জয় আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কি জয় আচার্যদেব পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা কি জয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদা কি জয় সৎসঙ্গ কি সৎসঙ্গ কি জয় সৎসঙ্গ কি জয় বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে বন্দে আর্যবিক্রম বন্দে মাতৃবর্গাং বন্দে মাতৃবর্গা বন্দে অহং কৃষ্টি দৈবতং বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র জি কি জয় জয় গুরু